গতকাল আমি সেফলি দুবাই পৌঁছে গেছি। এখন সেফলি বলাটা ভীষণ জরুরি, কারণ চারিদিকে যে সমস্ত দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, তো আমার মনে হয় সেফলি বলাটাই ঠিক আছে। তারপর রাত্রে এসে খাওয়া দাওয়া সেরে দিয়েছিলাম টানা একটা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে কি বানাবো সেটা ভাবতে ভাবতে টুকিটাকি কিছু কাজকর্ম করলাম। আদির বাবাকে চা দিলাম। তো এখন কালকে রাত্রে ভাত ছিল, মানে রাত্রে কটা ভাত বেশি হয়ে গেছিলো, তো ভাবলাম সেগুলো থেকে গেলে তো আমাকেই খেতে হবে পরে, তাহলে এগুলো আমি ভাত ভাজা করে ফেলি, বাঙালির যেটা ফ্রাইড রাইস বলে, তো ওটাই বানাচ্ছি। আর এখানে আমি ডিমের ট্রেগুলো সাজিয়ে রাখছিলাম, ট্রে থেকে ডিমগুলো নিয়ে, কারণ আমি না সব দিন ডিম এভাবেই রাখি, ট্রেতে আমি একদম ডিম রাখি না। আর এখানে দেখুন প্রতিটা ডিমের গায়ে এক্সপায়ারি ডেট, তৈরির ডেট লেখা আছে, মানে একটা ট্রেতে যতগুলো ডিম থাকবে ততগুলো ডিমেই ওটা লেখা থাকবে। আর আমি যেই ট্রেটায় ডিম রাখছি, মানে ওটার বয়স কতদিন হলো বলুন তো? আদির বয়সের থেকেও বেশি হয়ে গেছে। জিনিস যত্নে থাকলে কতই না ভালো থাকে। এখন ভাত ভাজা করব, তারপর ঘরে তো ছিলাম না যেহেতু অনেক গোছানো আছে। তারপর দুপুরেরটা ভাববো, দুপুরে কি করব না করব। আমাদের তো মেয়েদের কি, সকালে রান্না করতে করতে দুপুরেরটা ভাবি দুপুরে কি করব, দুপুরেরটা করতে করতে রাত্রেরটা ভাবি রাত্রে কি করব। এই এক জ্বালা, রোজ রোজ কি রান্না করব, কি রান্না করা যায়। আমি জানি শুধু এটা আমার ঝামেলা না, সবারই ঝামেলা। তো এখানে আমি একটা আলু দিয়েছি, একটা পেঁয়াজ, একটুখানি রসুন, আর ফোড়নে দিয়েছি সর্ষে, আর 7টা থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 4টে ডিম দিয়েছি। এগুলোকে ভালো ভাজা করে তারপর ভাত দিয়ে আরও 7-8 মিনিট ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে বাঙালির সুপার ডুপার হিট ফ্রাইড রাইস। তো একটু লবণ দিলাম যেটুকু লাগবে মনে হয়, আর একটু হলুদ দিয়েছি, কারণ এটা একটু হলদে ভাত ধরনের হয়, এটা সাদা হয় না। দুবাইতে জানেন তো বেশ ভালো, মানে ওয়েদারটা বেশ ভালো, বাইরে দিয়ে হাঁটলেও না ঘাম হচ্ছে না। কিন্তু আমি দেশ থেকে এলাম, আমাদের ওদিকে তো দেশে বেশ ভালোই গরম আছে। শীত পড়বে হয়তো সামনের দিকে, কিন্তু এখনও বেশ ভালোই গরম। যারা কোনোদিন খাননি একবার এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে এটা। আর এটা এমনিতেই শুধু খেতে হয়, এটার সাথে আর কোনো কিছুর দরকার লাগে না, এমনিতেই খাওয়া যায়। আর সুন্দর একটা ব্রেকফাস্ট। এটাকে কিন্তু সুন্দর করে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে, ওই 7-8 মিনিট মতো, না হলে সেই টেস্টটা কিন্তু আসবে না। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দেবেন। আর সবাই ভালো থাকবেন, দিনটা সকলের জন্য মঙ্গলময় হোক। দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।